আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন তাফহিমুল কুরআনের 15তম এপিসোড এবং সূরা আল বাকারার 12তম পর্ব, আয়াত সংখ্যা 191 থেকে 200। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আল আমিন টিভি বাংলা হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আয়াত সংখ্যা 191। তাদের সাথে যেখানেই তোমাদের মোকাবিলা হয় তোমরা যুদ্ধ করো এবং তাদের উৎখাত করো যেখান থেকে তারা তোমাদেরকে উৎখাত করেছে, কারণ হত্যা যদিও খারাপ, ফিতনা তার চেয়েও বেশি খারাপ। আর মসজিদে হারামের কাছে যতক্ষণ তারা তোমাদের সাথে যুদ্ধ না করে তোমরাও যুদ্ধ করো না। কিন্তু যদি তারা সেখানে যুদ্ধ করতে সংকোচবোধ না করে তাহলে তোমরাও নিঃসংকোচে তাদের হত্যা করো, কারণ এটাই এই ধরনের কাফেরদের যোগ্যতম শাস্তি। এখানে ফিতনা শব্দটি ঠিক সেই অর্থে ব্যবহৃত হয়েছে যে অর্থে ইংরেজিতে পারসিকিউশন শব্দটি ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা দল প্রচলিত চিন্তাধারা ও মতবাদের পরিবর্তে অন্য কোনো চিন্তা ও মতবাদকে সত্য হিসাবে জানার কারণে তাকে গ্রহণ করে নিয়েছে এবং সমালোচনা ও প্রচারের মাধ্যমে সমাজে বর্তমান প্রচলিত ব্যবস্থার সংশোধনের প্রচেষ্টা চালিয়েছে, নিছক এজন্য তার উপর জুলুম নির্যাতন চালানো। আয়াতের মূল বক্তব্য হচ্ছে নরহত্যা নিঃসন্দেহে একটি জঘন্য কাজ, কিন্তু কোনো মানবিক গোষ্ঠী বা দল যখন জোরপূর্বক নিজের স্বৈরতান্ত্রিক ও জুলুমতান্ত্রিক চিন্তাধারা অন্যদের উপর চাপিয়ে দেয়, সত্য গ্রহণ থেকে লোকদেরকে জোরপূর্বক বিরত রাখে এবং যুক্তির পরিবর্তে পাশবিক শক্তি প্রয়োগে জীবন গঠন ও সংশোধনের বৈধ ও ন্যায়সঙ্গত প্রচেষ্টার মোকাবিলা করতে শুরু করে, তখন সে নরহত্যার চাইতেও জঘন্যতম অন্যায় কাজে লিপ্ত হয়। এই ধরনের গোষ্ঠী বা দলকে অস্ত্রের সাহায্যে পথ থেকে সরিয়ে দেয়া যে সম্পূর্ণ বৈধ ও ন্যায়সঙ্গত তাতে কোনো সন্দেহ নেই। আয়াত নম্বর 192। তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী, অর্থাৎ তোমরা যে আল্লাহর উপর ঈমান এনেছ তিনি নিকৃষ্টতম অপরাধী ও পাপীকেও মাফ করে দেন যদি সে তার বিদ্রোহাত্মক আচরণ পরিহার করে। এটি তার গুণ বৈশিষ্ট্য। এই গুণ বৈশিষ্ট্য তোমরাও নিজেদের মধ্যে সৃষ্টি করো। আল্লাহর চারিত্রিক গুণ বৈশিষ্ট্যে নিজেদেরকে সজ্জিত করো। রাসূলের এ বাণীর তাৎপর্যও এটি। প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য তোমরা যুদ্ধ করবে না, তোমরা যুদ্ধ করবে আল্লাহর দ্বীনের পথ পরিষ্কার ও সুগম করার জন্য। কোন দল যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ততক্ষণ তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু যখনই সে নিজের প্রতিবন্ধকতার নীতি পরিহার করবে তখনই তোমরা তার উপর থেকে হাত গুটিয়ে নেবে। আয়াত নম্বর 193। তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে যায় এবং দিন একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো জালেমদের ছাড়া আর কারোর উপর হস্তক্ষেপ করা বৈধ নয়। দিন একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। ইতিপূর্বে ফিতনা শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে এখানে তার থেকে একটু স্বতন্ত্র অর্থে তার ব্যবহার লক্ষ্য করা যায়। পূর্বাপর আলোচনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে ফিতনা বলতে এমন অবস্থাকে বোঝানো হয়েছে যখন দিন আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার জন্য নির্দিষ্ট হয়ে যায় এবং এক্ষেত্রে যুদ্ধের একমাত্র উদ্দেশ্যই হয় ফিতনাকে নির্মূল করে দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নেয়া। আবার দিন শব্দটির তাৎপর্য অনুসন্ধান করলে দেখা যায় আরবি ভাষায় দিন অর্থ হচ্ছে আনুগত্য এবং এর পারিভাষিক অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। এমন একটি জীবন ব্যবস্থা যেখানে কোনো সত্তাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে মেনে নিয়ে তার প্রদত্ত বিধান ও আইনের আনুগত্য করা হয়। দিনের এই ব্যাখ্যার মাধ্যমে একথা সুস্পষ্ট হয়ে ওঠে যে সমাজে যখন মানুষের উপর মানুষের প্রভুত্ব ও সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে তখন সমাজের এই অবস্থাকে ফিতনা বলা হয়। এই ফিতনার জায়গায় এমন একটি ব্যবস্থার সৃষ্টি করা ইসলামী জিহাদের লক্ষ্য যেখানে মানুষ একমাত্র আল্লাহর বিধানের অনুগত থাকবে। জালেমদের ছাড়া আর কারোর উপর হস্তক্ষেপ করা বৈধ নয়। বিরত হওয়ার অর্থ কাফেরদের নিজেদের কুফরি
ও শিরক থেকে বিরত হওয়া নয়, বরং ফিতনা সৃষ্টি করা থেকে বিরত হওয়া। কাফের, মুশরিক, নাস্তিক প্রত্যেকের নিজের ইচ্ছামতো আকীদা বিশ্বাস পোষণ করার অধিকার আছে। তারা যার ইচ্ছে তার ইবাদত উপাসনা করতে পারে, অথবা চাইলে কারোর ইবাদত নাও করতে পারে। তাদেরকে এই গোমরাহি ও ভ্রষ্টতা থেকে বের করে আনার জন্য উপদেশ দিতে হবে, অনুরোধ করতে হবে, কিন্তু এজন্য তাদের সাথে যুদ্ধ করা যাবে না। তবে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া তাদের বাতিল আইন কানুন জারি করার এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ছাড়া আর কারোর বান্দায় পরিণত করার অধিকার তাদের নেই। এই ফিতনা নির্মূল করার জন্য প্রয়োজন ও সুযোগ মতো মৌখিক প্রচারণা ও অস্ত্র উভয়টি ব্যবহার করা হবে। আর কাফের ও মুশরিকরা এই ফিতনা থেকে বিরত না হওয়া পর্যন্ত মুমিন তার সংগ্রাম থেকে নিশ্চেষ্ট ও নির্বৃত্ত হবে না। আর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো, জালেমদের ছাড়া আর কারোর উপর হস্তক্ষেপ বৈধ হবে না। একথা থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে বাতিল জীবন ব্যবস্থার পরিবর্তে সত্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর সাধারণ লোকদের মাফ করে দেয়া হবে। কিন্তু নিজেদের শাসনামলেই যারা সত্যের পথ রোধ করার জন্য চূড়ান্ত পর্যায়ে জুলুম নির্যাতন চালিয়েছিল, সত্যপন্থীরা তাদেরকে অবশ্যই শাস্তিদান করতে পারবে। যদিও এ ব্যাপারে ক্ষমা করে দেয়া এবং বিজয় লাভ করার পর জালেমদের থেকে প্রতিশোধ না নেয়াই সৎকর্মশীল মুমিনদের জন্য শোভনীয়, তবুও যাদের অপরাধের তালিকা অনেক বেশি কালিমালিপ্ত তাদেরকে শাস্তিদান করার একান্তই বৈধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সুযোগ গ্রহণ করেছেন, অথচ তার চেয়ে বেশি ক্ষমা ও উদারতা আর কে প্রদর্শন করতে পারে? তাই দেখা যায় বদরের যুদ্ধের বন্দীদের মধ্য থেকে উকবাহ ইবনে আবি মুইত ও নজর ইবনে হারিসকে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। মক্কা বিজয়ের পর 17 জন লোককে সাধারণ ক্ষমার বাইরে রেখেছেন এবং তাদের মধ্য থেকে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। উপরোল্লিখিত অনুমতির ভিত্তিতে তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। আয়াত নাম্বার 194, হারাম মাসের বিনিময় হারাম মাসই হতে পারে এবং সমস্ত মর্যাদা সমপর্যায়ের বিনিময়ের অধিকারী হবে। কাজেই যে ব্যক্তি তোমার উপর হস্তক্ষেপ করবে, তুমিও তার উপর ঠিক তেমনিভাবে হস্তক্ষেপ করো। তবে আল্লাহকে ভয় করতে থাকো এবং একথা জেনে রাখো যে আল্লাহ তাদের সাথে আছেন যারা তার নির্ধারিত সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকে। সমস্ত মর্যাদা সমপরিমাণের বিনিময়ের অধিকারী হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আরবদের মধ্যে জিলকাদ, জিলহজ ও মুহাররম এই 3টি মাস হজ্জের জন্য নির্ধারিত থাকার নিয়ম প্রচলিত ছিল, আর রজব মাসকে উমরাহের জন্য নির্ধারিত করা হয়েছিল। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, হত্যা, লুণ্ঠন ও রাহাজানি নিষিদ্ধ ছিল। কাবা জিয়ারতকারীদেরকে নিশ্চিন্তভাবে ও নিরাপদে আল্লাহর ঘরে যাওয়ার এবং সেখান থেকে আবার নিজেদের গৃহে ফিরে যাওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। এজন্য এই মাসগুলোকে হারাম মাস বলা হতো, অর্থাৎ এই মাসগুলো হলো সম্মানিত। এখানে উল্লেখিত আয়াতের অর্থ হচ্ছে এই যে হারাম মাসগুলোর মর্যাদা রক্ষায় যদি কাফেররা তৎপর হয় তাহলে মুসলমানদেরও তৎপর হতে হবে। আর যদি কাফেররা এই মাসগুলোর মর্যাদা পরোয়া না করে কোনো হারাম মাসে মুসলমানদের উপর আক্রমণ করে বসে, তাহলে মুসলমানরাও হারাম মাসে ন্যায়সঙ্গতভাবে তার প্রতিশোধ গ্রহণ করতে পারবে। আরবদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ও লুটতরাজের ক্ষেত্রে নাসি প্রথা প্রচলিত থাকার কারণে এই অনুমতির প্রয়োজন বিশেষভাবে দেখা দিয়েছিল। এই প্রথা অনুযায়ী তারা কারোর ওপর প্রতিশোধ গ্রহণ করতে অথবা লুটতরাজ করার জন্য কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে কোনো একটি হারাম মাসে তার উপর আকস্মিক আক্রমণ চালাতো, তারপর অন্য একটি হালাল মাসকে তার জায়গায় হারাম গণ্য করে পূর্বে হারাম মাসের মর্যাদাহানির বদলা দিত। তাই মুসলমানদের সামনে এই প্রশ্ন দেখা দিল যে কাফেররা যদি নাসির বাহানা বানিয়ে কোনো হারাম মাসে মুসলমানদের উপর আক্রমণ করে বসে, তখন তারা কি করবে? এই প্রশ্নের জবাব এই আয়াতে দেয়া হয়েছে। আয়াত নম্বর 195, আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। অনুগ্রহ প্রদর্শনের পথ অবলম্বন করো, কেননা আল্লাহ অনুগ্রহ প্রদর্শনকারীদেরকে ভালোবাসেন। নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। আল্লাহর পথে ব্যয় করার অর্থ হচ্ছে
আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রচেষ্টা ও সংগ্রাম চালানো হয় তাতে অর্থ ব্যয় করা। এখানে আয়াতের অর্থ হচ্ছে, যদি তোমরা আল্লাহর দ্বীনের শির উঁচু রাখার এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের অর্থ সম্পদ ব্যয় না করো এবং তার মোকাবিলায় নিজের ব্যক্তিগত স্বার্থকে সবসময় প্রিয় বলে মনে করতে থাকো, তাহলে এটা তোমাদের জন্য দুনিয়ায় ধ্বংসের কারণ হবে এবং আখেরাতেও। দুনিয়ায় তোমরা কাফেরদের হাতে পরাজিত ও পর্যুদস্ত এবং আখেরাতে আল্লাহর সামনে কঠিন জবাবদিহির সম্মুখীন হবে। আল্লাহ অনুগ্রহ প্রদর্শনকারীদেরকে ভালোবাসেন। এখানে মূলে ইহসান শব্দ ব্যবহার করা হয়েছে। ইহসান শব্দটি এসেছে হুসন থেকে। এর মানে হচ্ছে কাজ ভালোভাবে ও সুচারুরূপে সম্পন্ন করা। কাজ করার বিভিন্ন ধরন আছে। তার একটা ধরন হচ্ছে যে কাজটা করার দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটি কেবল নিয়ম মাফিক সম্পন্ন করা। দ্বিতীয় ধরন হচ্ছে তাকে সুচারুরূপে সম্পন্ন করা এবং নিজের সমস্ত যোগ্যতা ও উপায় উপকরণ তার পেছনে নিয়োজিত করে সমস্ত মন প্রাণ দিয়ে তাকে সুস্পন্ন করার চেষ্টা করা। প্রথম ধরনটি নিছক আনুগত্যে পর্যায়ভুক্ত, এজন্য তাকওয়া ও ভীতি যথেষ্ট। আর দ্বিতীয় ধরনটি হচ্ছে ইহসান, এজন্য ভালোবাসা, প্রেম ও গভীর মনোসংযোগ প্রয়োজন হয়। আয়াত নম্বর 196। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন হজ ও উমরাহ করার নিয়ত করো তখন তা পূর্ণ করো। আর যদি কোথাও আটকা পড়ো তাহলে যে কুরবানি তোমাদের আয়ত্তাধীন হয় তাই আল্লাহর উদ্দেশ্যে পেশ করো। আর কুরবানি তার নিজের জায়গায় পৌঁছে না যাওয়া পর্যন্ত তোমরা নিজেদের মাথা মুন্ডন করো না। তবে যে ব্যক্তি রোগগ্রস্ত অথবা যার মাথায় কোনো কষ্ট থাকে এবং সেজন্য মাথা মুন্ডন করে, তাহলে তার ফিদিয়া হিসাবে রোজা রাখা বা সাদকা দেয়া অথবা কুরবানি করা উচিত। তারপর যদি তোমাদের নিরাপত্তা অর্জিত হয় এবং তোমরা হজ্জের আগে মক্কায় পৌঁছে যাও, তাহলে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি হজ্জের সময় আসা পর্যন্ত উমরাহর সুযোগ লাভ করে সে যেন সামর্থ্য অনুযায়ী কুরবানি করে। আর যদি কুরবানির জোগাড় না হয় তাহলে হজ্জের জামানায় 3টি রোজা এবং 7টি রোজা ঘরে ফিরে গিয়ে এভাবে পুরো 10টি রোজা যেন রাখে। এই সুবিধে তাদের জন্য যাদের বাড়িঘর মসজিদে হারামের কাছাকাছি নয়। আল্লাহর এ সমস্ত বিধানের বিরোধিতা করা থেকে দূরে থাকো এবং ভালোভাবে জেনে নাও আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী। তাহলে তার ফিদিয়া হিসাবে রোজা রাখা বা সাদকা দেয়া অথবা কুরবানি করা উচিত। অর্থাৎ পথে যদি এমন কোনো কারণ দেখা দেয় যার ফলে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এবং বাধ্য হয়ে পথেই থেমে যেতে হয়, তাহলে উট, গরু, ছাগলের মধ্য থেকে যে পশুটি পাওয়া সম্ভব হয় সেটি আল্লাহর জন্য কুরবানি করো। তারপর যদি তোমাদের নিরাপত্তা অর্জিত হয়। কুরবানি তার নিজের জায়গায় পৌঁছে যাওয়ার অর্থ কি, এ ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করা হয়েছে। হানাফি ফকিহদের মতে এর অর্থ হচ্ছে হারাম শরীফ, অর্থাৎ হজযাত্রী যদি পথে থেমে যেতে বাধ্য হয় তাহলে নিজের কুরবানির পশু বা তার মূল্য পাঠিয়ে দেবে এবং তার পক্ষ থেকে হারাম শরীফের সীমানার মধ্যে কুরবানি করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহির মতে হজযাত্রী যেখানে আটক হয়ে যায় সেখানে কুরবানি করে দেয়াই হচ্ছে এর অর্থ। মাথা মুন্ডন করার অর্থ হচ্ছে মাথার চুল চেঁচে ফেলা, অর্থাৎ কুরবানি না হওয়া পর্যন্ত মাথার চুল চেঁচে ফেলতে পারবে না। যাদের বাড়িঘর মসজিদে হারামের কাছাকাছি নয়। জাহেলি যুদ্ধে আরবদের লোকেরা ধারণা করত একই সফরে হজ ও উমরাহ দুটো সম্পন্ন করা মহাপাপ। তাদের মন গড়া শরিয়াতি বিধান অনুযায়ী হজ্জের জন্য একটি সফর এবং উমরাহের জন্য আর একটি সফর করা অপরিহার্য ছিল। মহান আল্লাহ তাদের আরোপিত এই বাধ্যবাধকতা খতম করে দেন এবং বাইরে থেকে আগমনকারীদেরকে এই সফরে হজ ও উমরাহ করার সুবিধা দান করেন। তবে যারা মক্কার আশেপাশের মিকাতের অর্থাৎ যে স্থান থেকে হজযাত্রীকে ইহরাম বাঁধতে হয় সীমার মধ্যে অবস্থান করে তাদেরকে এই সুযোগ দেয়া হয়নি, কারণ তাদের পক্ষে হজ ও উমরাহের জন্য পৃথক পৃথক সফর করা মোটেই কঠিন কাজ নয়। হজ্জের সময় আসা পর্যন্ত উমরাহের সুযোগ লাভ করার অর্থ হচ্ছে উমরাহ সম্পন্ন করে ইহরাম খুলে ফেলতে হবে এবং ইহরাম থাকা অবস্থায় যেসব বিধিনিষেধ মেনে চলতে হচ্ছিল সেগুলো থেকে মুক্ত হয়ে যাবে। তারপর হজ্জের সময় এলে আবার নতুন করে ইহরাম বেঁধে নেবে। আয়াত নম্বর 197।
হজ্জের মাসগুলো সবার জানা। যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসগুলোতে হজ করার নিয়ত করে তার জেনে রাখা উচিত হজ্জের সময়ে সে যেন যৌন সম্ভোগ, দুষ্কর্ম ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। আর যা কিছু সৎ কাজ তোমরা করবে আল্লাহ তা জানেন। হজ সফরের জন্য পাথেয় সঙ্গে নিয়ে যাও, আর সবচেয়ে ভালো পাথেয় হচ্ছে তাকওয়া। কাজেই হে বুদ্ধিমানেরা, আমার নাফরমানি করা থেকে বিরত থাকো। হজ্জের সময়ে সে যেন যৌন সম্ভোগ থেকে বিরত থাকে। ইহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে কেবলমাত্র যৌন সম্পর্কই নিষিদ্ধ নয়, বরং যৌন সম্ভোগের প্রতি আকৃষ্ট করতে পারে এমন কোনো কথাবার্তাও তাদের মধ্যে হওয়া বাঞ্ছনীয় নয়। দুষ্কর্ম থেকে বিরত থাকে। যদিও সাধারণ অবস্থায় যে কোনো গুনাহের কাজ করা অবৈধ, কিন্তু ইহরাম বাঁধা অবস্থায় এই কাজগুলো সংঘটিত হলে তার গুনাহের মাত্রা অনেক বেশি কঠিন হয়ে পড়ে ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। ঝগড়া বিবাদ তো দূরের কথা, এমনকি চাকরকে ধমক দেওয়াও জায়েজ নয়। হে বুদ্ধিমানেরা, আমার নাফরমানি করা থেকে বিরত থাকো। জাহেলি যুগে হজ্জের জন্য পাথেয় সঙ্গে করে নিয়ে ঘর থেকে বের হওয়াকে দুনিয়াদারির কাজ বলে মনে করা হতো। একজন ধর্মীয় ব্যক্তি সম্পর্কে আশা করা হতো সে দুনিয়ার কোনো সম্বল না নিয়ে আল্লাহর ঘরের দিকে রওনা হবে। এই আয়াতে তাদের এই ভুল চিন্তার প্রতিবাদ করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে পাথেয় না নিয়ে সফর করার মধ্যে মাহাত্ম্য নেই। আসল মাহাত্ম্য হচ্ছে আল্লাহর ভয় সৃষ্টি হওয়া, তার বিধিনিষেধের বিরুদ্ধাচারণ করা থেকে বিরত থাকা এবং জীবনকে পবিত্র, পরিচ্ছন্ন ও কলুষমুক্ত করা। যে ব্যক্তি সৎ চারিত্রিক গুণাবলী নিজের মধ্যে সৃষ্টি করে, সে অনুযায়ী নিজের চরিত্রকে নিয়ন্ত্রিত করেনি এবং আল্লাহর ভয়ে ভীত না হয়ে অসৎ কাজ করতে থাকে, সে যেন পাথেয় সঙ্গে না নিয়ে নিছক বাহ্যিক ফকিরি ও দরবেশি প্রদর্শনী করে বেড়ায়, তাহলে তাতে তার কোনো লাভ নেই। আল্লাহ ও বান্দা উভয়ের দৃষ্টিতে সে লাঞ্ছিত হবে। যে ধর্মীয় কাজটি সম্পন্ন করার জন্য সে সফর করছে তাকেও লাঞ্ছিত করবে। কিন্তু তার মনে যদি আল্লাহর প্রতি ভয় জাগরুক থাকে এবং তার চরিত্র নিষ্কলুষ হয়, তাহলে আল্লাহর ওখানে সে মর্যাদার অধিকারী হবে এবং মানুষও তাকে মর্যাদার দৃষ্টিতে দেখবে। তার খাবারের থলিতে খাবার ভরা থাকলেও তার এ মর্যাদার কোনো কম বেশি হবে না। আয়াত নম্বর 198। আর হজ্জের সাথে সাথে তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহে সন্ধান করতে থাকো তাহলে তাতে কোনো দোষ নেই। তারপর আরাফাত থেকে অগ্রসর হয়ে মাসআরুল হারাম অর্থাৎ মুজদালিফার কাছে থেমে আল্লাহকে স্মরণ করো এবং এমনভাবে স্মরণ করো যেখানে স্মরণ করার জন্য তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন। নয়তো ইতিপূর্বে তোমরা তো ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। আর হজ্জের সাথে সাথে তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহের সন্ধান করতে থাকো তাহলে তাতে কোনো দোষ নেই। এটিও প্রাচীন আরবের একটি জাহেলি ধারণা ছিল। হজ সফরকালে অর্থ উপার্জনের জন্য কোনো কাজ করা তারা খারাপ বলে মনে করত, কারণ তাদের মতে অর্থ উপার্জন করা একটি দুনিয়াদারির কাজ। কাজেই হজ্জের মতো একটি ধর্মীয় কাজের মধ্যে এই দুনিয়াদারির কাজটি করা তাদের চোখে নিন্দনীয়ই ছিল। কুরআন এ ধারণার প্রতিবাদ করছে এবং তাদের জানিয়ে দিচ্ছে একজন আল্লাহ বিশ্বাসী ব্যক্তি যখন আল্লাহর আইনের প্রতি মর্যাদা প্রদর্শন করে নিজেদের অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালায়, তখন আসলে সে আল্লাহর অনুগ্রহ সন্ধান করে। কাজেই এক্ষেত্রে সে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সফর করতে গিয়ে তার মাঝখানে তার অনুগ্রহের সন্ধানও করে ফেলে, তাহলে তার কোনো গুনাহ হবে না। নয়তো ইতিপূর্বে তোমরা তো ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। অর্থাৎ জাহেলি যুগে আল্লাহর ইবাদতের সাথে অন্য যে সমস্ত মুশরিকি ও জাহেলি ক্রিয়াকর্মের মিশ্রণ ঘটেছিল সেগুলো পরিহার করো এবং এখন আল্লাহ যে সমস্ত হিদায়াত তোমাদের দান করেছেন সে অনুযায়ী নির্ভেজাল আল্লাহর ইবাদতের পথ অবলম্বন করো। আয়াত নাম্বার 199। তারপর যেখান থেকে আর সবাই ফিরে আসে তোমরাও সেখান থেকে ফিরে এসো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও করুণাময়। এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের সময় আরবে হজ্জের সাধারণ প্রচলিত পদ্ধতি ছিল এই যে 9 জিলহজ তারা মিনা থেকে আরাফাত যেত এবং 10 তারিখের সকালে সেখান থেকে ফিরে এসে মুজদালিফায় অবস্থান করত।
কিন্তু পরবর্তীকালে যখন ধীরে ধীরে ভারতীয় ব্রাহ্মণদের ন্যায় আরবে কুরাইশদের ধর্মীয় প্রাধান্য প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন তারা বলল, আমরা হারাম শরীফের অধিবাসী, সাধারণ আরবদের সাথে আমরা আরাফাত পর্যন্ত যাব, এটা আমাদের জন্য মর্যাদাহানিকর। কাজেই তারা নিজেদের জন্য পৃথক মর্যাদাজনক ব্যবস্থার প্রচলন করল। তারা মুজদালিফা পর্যন্ত গিয়ে ফিরে আসত এবং সাধারণ লোকদের আরাফাত পর্যন্ত যাওয়ার জন্য ছেড়ে দিত। পরে বনি খুজাআ ও বনি কিনানা গোত্রদ্বয় এবং কুরাইশদের সাথে বৈবাহিক সম্পর্কযুক্ত অন্যান্য গোত্র এই পৃথক অভিজাতমূলক ব্যবস্থার অধিকারী হল। অবশেষে অবস্থা এমন পর্যায়ে পৌঁছল যে কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ গোত্রগুলোর মর্যাদাও সাধারণ আরবদের তুলনায় অনেক উঁচু হয়ে গেল। তারাও আরাফাতে যাওয়া বন্ধ করে দিল। এই গর্ব ও অহংকারের পুত্তলিটিকে এই আয়াতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হয়েছে। এই আয়াতে বিশেষভাবে সম্বোধন করা হয়েছে কুরাইশ তাদের আত্মীয় ও চুক্তিবদ্ধ গোত্রগুলোকে, এবং সাধারণভাবে সম্বোধন করা হয়েছে এমন সব লোকদেরকে যারা আগামীতে কখনো নিজেদের জন্য এ ধরনের পৃথক ব্যবস্থা প্রচলনের আকাঙ্ক্ষা মনে মনে পোষণ করে। তাদের নির্দেশ দেওয়া হচ্ছে, সবাই যতদূর পর্যন্ত যায় তোমরাও তাদের সাথে ততদূর যাও, তাদের সাথে অবস্থান করো, তাদের সাথে ফিরে এসো, এবং এ পর্যন্ত জাহেলি অহংকার ও আত্মভীরতার কারণে তোমরা সুন্নাতে ইব্রাহিমীর যে বিরুদ্ধাচরণ করে এসেছো সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আয়াত নম্বর 200। অতঃপর যখন তোমরা নিজেদের হজ্জের অনুষ্ঠানাদি সম্পন্ন করবে তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন ইতিপূর্বে তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করতে, বরং তার চেয়ে অনেক বেশি করে স্মরণ করবে। তবে আল্লাহকে স্মরণকারী লোকদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাদের মধ্যে কেউ এমন আছে যে বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় সব কিছু দিয়ে দাও। এই ধরনের লোকের জন্য আখেরাতে কোনো অংশ নেই। ইতিপূর্বে আরবের লোকেরা হজ শেষ করার পরপরই মিনায় সভা করত। সেখানে প্রত্যেক গোত্রের লোকেরা তাদের বাপদাদাদের কৃতিত্ব আলোচনা করত, গর্ব ও অহংকারের সাথে, এবং এভাবে নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করত। তাদের এ কার্যকলাপের ভিত্তিতে বলা হচ্ছে, এসব জাহেলি কথাবার্তা বন্ধ করো। ইতিপূর্বে আজেবাজে কথা বলে যে সময় নষ্ট করতে, এখন আল্লাহর স্মরণে ও তার জিকিরে তা অতিবাহিত করো। এখানে জিকির বলতে মিনায় অবস্থানরত সময়ে জিকিরের কথা বলা হয়েছে। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।